হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। আর কি বলবো, এতদিন পর আজকে ভিডিও আপলোড করতে হচ্ছে। কিছু কাজে আমি আটকে গেছিলাম, যার জন্য আমি একদমই ভিডিও এডিট করতে পারিনি আর কোনো আপলোডও করতে পারিনি। তো আজকে চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমার বাচ্চা সারাদিনে কী কী খায় সেটা আজকে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। দেখো, সকালবেলা উঠেই বাইরে দেখছি, ভিডিওটা যেহেতু কিছুদিন আগের ছিল, খুব মেঘলা মেঘলা ওয়েদার। আর আমাদের পুকুর, যেটা একটু আগে দেখলে বাড়ির উল্টো দিকে আছে একটা পুকুর, সেটা পাশের বাড়ির পুকুর। সেই পুকুরটাতে সব জল শুকিয়ে গেছে। এখন যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, এখন তো আমাদের উত্তরবঙ্গে ভালোই বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু ভিডিওটা যখন করেছিলাম তখন কোনো বৃষ্টি কিন্তু ছিল না, ভীষণ গরম ছিল। বৃষ্টিটা হবে হবে, মেঘলা মেঘলা ওয়েদার ছিল। যাই হোক, এই দেখো কি সুন্দর গাছ, কুঞ্জলতা গাছ, বেশ ভালোই গজিয়েছে। আমার জায়ের বাপের বাড়ি থেকে বীজ চারা গাছ সব দিয়েছিল ওরা। এই গাছটা দেখতে ভীষণ ভালো লাগে, সবেই লাগানো হয়েছে। কিছুদিনের মধ্যেই দেখছি বেশ সুন্দর তাড়াতাড়ি এরা উঠে পড়েছে। তো চলো সকাল সকাল আমরা রেডি করে নিচ্ছি। কি এই দেখো, এখানে আমি বানাচ্ছি গোলা রুটি। আর গোলা রুটিটার মধ্যে আমি অনেক সময় কি করি, গাজর কুড়ে দেই বা অন্য কোনো সবজি, আলু কুড়ে দেই, তাতে একটু সবজিটাও তার যায়। আর সঙ্গে দিচ্ছি একটা ডিম সেদ্ধ। আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে গাজর সেদ্ধ। গাজর সেদ্ধ খেলে পরে একটা ভেজিটেবলস তো যাই সাথে। তো যেহেতু আমি এখানে ওকে ওই রুটিটার মধ্যে, গোলা রুটিটার মধ্যে কোনো গাজর কুড়ে দেইনি সেদিন, ওই জন্য আমি একটু গাজর আলাদা করে লম্বা লম্বা কেটে সেদ্ধ করে দিয়েছি। এরকমভাবে আলাদা আলাদা করে দিলে পরে কি হয়, ওকে যেহেতু দুপুরবেলা যে ভাতটা খাওয়াই, সেই সবজিটা আলাদা করে রেখে দেই না, সেই সবজিটা একসাথে ভাতের সাথে মেখে খাওয়াই, ও সবজিটা বুঝতে পারে না যে সে যেই সবজিটা খাচ্ছে সেটা কেমন দেখতে বা সেটা ফিল করতে পারে না। এতে কি হয়, বাচ্চারা যখন বড় হয় তখন ওরা আর সবজি খেতে চায় না। যার জন্য আমি মাঝে মাঝে ওকে সকালে কিছু যাতে এরকম খাবার যখন বানিয়ে দিই যেটাও নিজে হাতে খেতে পারে, তার জন্য সেই ধরনের আমি খাবার ওকে দিয়েছি, যাতে গাজর সেদ্ধ এটাও নিজে হাতে তুলে নিয়ে খেতে পারবে এবং এতে সবজিটাও খাওয়া হচ্ছে। এবং গাজর তো আমরা সবাই জানি শরীরের পক্ষে ভীষণই পুষ্টিকর একটা খাদ্য। আর ডিমগুলোকে আমি লম্বা লম্বা করে স্লাইস স্লাইস করে কেটে দিচ্ছি। আর রুটিটাকে আমি ছিঁড়ে দিয়েছি, এখানে ছিঁড়ে দিলে পরে খেতে বেশ সুবিধা হয়। আর ও তুলে তুলে বেশ ভালোই খায়, দেখো এখানে বেশ ভালোই খাচ্ছে। আর অনেক সময় কি হয়, যেহেতু ওর সবে 1.5 বছরের দিকেও এগোচ্ছে, আর ওর এখন নিজে হাতে খাওয়ার প্রবণতাটা অনেক দিন আগে থেকেই হয়েছে, কিন্তু সম্পূর্ণ খাওয়াটা ঠিকঠাক করে খেতে পারে না, জন্য মাঝে মাঝে খাইয়ে দিই। আর এটা হচ্ছে তারপরে আপেল সেদ্ধ আগে খাওয়াতাম, আর এটাও আপেল কুড়ে দিয়েছি। আপেলটাকে আমরা এখন আর সেদ্ধ করে খাওয়াই না, যেহেতু এখন বড় হয়ে গেছে। এমনিও গোটা গোটা আপেল দিলে টুকরো টুকরো করে কেটে দিলেও খায়, কিন্তু এখানে আমি দেইনি, অনেকটা সময় লেগে যায়। তো এখানে আমি কুড়ে দিয়ে চামচ দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। মোটামুটি সকালে ব্রেকফাস্ট 9:30 সাড়ে 9 দিয়ে করলে তার 1 ঘন্টা পরে আমরা ওকে ফল দিই। আর এখানে আমাদের বাড়িতে সেদিন মাছ হয়েছিল, ট্যাংরা মাছ। তো সেই ট্যাংরা মাছটাই আমি আলাদা করে ছেলের জন্য রান্না করেছিলাম কিছু সবজি দিয়ে, যেহেতু আমাদের রান্নায় একটু ঝাল হয়, ওই জন্য ওর রান্নাটা এখনও অবধি আলাদাই করছি। কোনো দিন ঝাল কম দিয়ে রান্না করলে, বা আপনারা যদি কেউ গোটা লঙ্কা দিয়ে রান্না করেন, তাহলে একসাথেও কিন্তু বাচ্চা রান্নাটা করতে পারেন। দুপুরবেলার রান্নাটা আমি যেটা ভাত করি সেটা ওকে ভালো মতো মেখে, পেস্ট করি না, কিন্তু অনেক সময় যদি খুব তাড়াহুড়ো থাকে তখন পেস্ট করতে হয়, কিন্তু চেষ্টা করি পেস্ট না করে ভালো মতো মেখে ওকে খাওয়াতে। তাতে করে কি হয়, ওর যেহেতু অনেকটা দাঁত এখন হয়েই গেছে, ও বেশ সহজেই ও খেতে পারে। আর এটা ছিল রাতের ডিনার। রাতের ডিনারে কোনো মাছ বা ডিম ছিল না, যেহেতু সকালে ডিম, দুপুরে মাছ খেয়েছে, রাতে ছিল টোটাল ভেজ, খিচুড়ির মতো করে ওকে এখানে খাওয়ানো হচ্ছে। তো এই ছিল আজকে আমার ছেলে সারাদিনের খাওয়া দাওয়া, কি কি খেয়েছে ও। তো এরপরেও আমি আরও ভিডিও বানাবো, যেহেতু ওর এক এক দিন এক এক রকম খাওয়ার রুটিন থাকে। ও যেহেতু এখন ছোট, ওকে কিন্তু ভ্যারাইটিস রকমের খাবার আমরা মাঝের মধ্যেই দিই, যাতে সব রকমের খাবার ও ভালো মতো আয়ত্ত করতে পারে এবং বড় হলে যাতে কোনো খাবার খেতে ওর কোনো রকম সমস্যা না হয়। তো আজকের ভিডিওতে যেই খাবারগুলো ছিল, আশা করেছি তোমার ওর মিলটা ভালো লেগেছে তোমাদের সবার। এর পরবর্তীতে আমরা আরও অন্যান্য খাবার যখন ওকে দেবো, আমি আরও ভিডিও আপলোড করব, আশা করি সেগুলো তোমাদের ভালো লাগবে। তো তার জন্য পাশে থেকো, সঙ্গে থেকো এবং দেখতে থাকো আমার ভিডিওগুলো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।